বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে লাইভ হলাম, তাই না? একটা ডিফারেন্ট বিষয়ে কথা বলবো, এই জন্য কার কার লাইভে আছেন একটু ঝটপট করে জয়েন করে ফেলবেন। দেখছেন আমি একদম কপিলা হয়ে গেছি। 2022 সালে কপিলা ক্যারেক্টারটা থাকলে যেরকম হতো সেরকম কপিলা। টি শার্ট পরা কপিলা, কিন্তু মাথায় চুপচুপা তেল। ঠিক আছে, এই কপিলা ব্লাউজ ছাড়া শাড়ি পরে না। এই কপিলার অনেক ব্লাউজ, সে ব্লাউজ সহই শাড়ি পরে। এই কপিলা হচ্ছে টি শার্ট পরা কপিলা, বুঝতে পারছেন? আচ্ছা 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 আচ্ছা, যারা কারা কারা লাইভে আছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। সারাদিন অনেকবার অ্যাটেম্প্ট নিয়েছি লাইভ করতে পারি নাই, কারণ হচ্ছে আগামীকালকে আমাদের স্টুডিও শপটা হচ্ছে ওপেনিং হবে। ঠিক আছে, আমাদের স্টুডিও শপটা হচ্ছে আগামীকালকে ওপেনিং। সো আপনারা যদি লাইভটা একটু ক্লিয়ার দেখতে পারেন, শুনতে পারেন, আমাকে একটু বলে দিবেন। সারাদিনে দেখেন চুল টুল যে একটু ঠিক করবো সেগুলো আরও আসলে সুযোগ পাইনি, সারাদিনে দৌড়ের উপর গেছে। এই তো। হ্যালো ইশরাত, কি অবস্থা? কারা কারা লাইভে আছেন একটু একটু কমেন্ট করে দিবেন, ঠিক আছে? যে লাইভটা ঠিক মতন দেখতে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে শুনতে পাচ্ছেন কিনা, নেটওয়ার্ক ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা একটু আমাকে বলে দিবেন। কারা কারা যেন হচ্ছে সাদা ব্লাউজ চাচ্ছিলেন, তাই না? কারা কারা যেন সাদা ব্লাউজ চাচ্ছিলেন, দেখি তো হাত তোলেন তো। সাদা সিকোয়েন্সের কাজ করা চিকেন ব্লাউজটা কারা কারা চাচ্ছিলেন? সিকোয়েন্সের কাজ করা চিকেনের উপরে সাদা এক্সক্লুসিভ ব্লাউজটা কারা কারা চাচ্ছিলেন একটু হাত তুলবেন। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু আমাকে বলে দিবেন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়েন, ঠিক আছে? আজকে আপনারা তো জানেন আগামীকালকে আমাদের শোরুমটা হচ্ছে ওপেনিং হবে। শোরুম বলতে এটা আসলে একটা স্টুডিও শপ, আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। এটা একটা স্টুডিও শপ হচ্ছে, যেখানে আপনারা এসে আরাম করে বসে সুন্দর মতো ধীরে সুস্থিতে কেনাকাটা করতে পারবেন। এবং এটা যেহেতু আমাদের স্টুডিও শপ, এখানে হচ্ছে আমাদের সব কালেকশন সব কিছু বেশি বেশি থাকবে, ঠিক আছে? সো মিরপুরের যারা আছেন বা দূর দূরান্ত থেকে, আমাদের আগের অফিসটাতেও অনেক অনেক আপুরা আসতো, যাত্রাবাড়ি থেকে, মালিবাগ থেকে, উত্তরা থেকে। সো যারা দূর দূরান্ত থেকেও দেখছেন তারাও চলে আসবেন, মিস করবেন না। কালকে আমরা ইনশাল্লাহ অনেক মজা করব, সুস্থ থাকলে, আল্লাহ বাঁচিয়ে রাখলে ইনশাল্লাহ অনেক অনেক মজা করার ইচ্ছে আছে। আপনাদের সাথে একসাথে কেক কাটা হবে। আমাদের সময়টা দেয়া আছে 3টায়, অ্যাড্রেসটা দেয়া আছে, ক্যাপশনেই দেয়া আছে। এছাড়াও পেজে অনেকবার দেয়া আছে, লাইভেও বলা আছে। সো একটু অ্যাড্রেসটা দেখে অ্যাড্রেস মতো চলে আসবেন। খুবই ইজি লোকেশন, খুবই ইজি লোকেশন। ফার্স্ট ফ্লোরে চলে আসবেন, তাহলেই হয়ে যাবে। হ্যালো কিউটি, হ্যালো অপর্ণা সরকার আপু, হ্যালো হ্যালো হ্যালো। আজকে আমাকে পুরাই ডাল লাগতেছে না বলেন? আজকে একদম ডাল লাগতেছে। একে তো হচ্ছে অন্ধকার অন্ধকার লাগতেছে, ঠিক আছে? একে তো হচ্ছে অন্ধকার অন্ধকার লাগতেছে, সেটা একটা ব্যাপার। পুরা তেলতেলা, হ্যাঁ, মানে আজকে চামড়ার অবস্থা পুরাই তেলতেলা। এই হচ্ছে ব্যাপার। তো আমি হচ্ছে স্টুডিও নিয়ে কিছু কথাবার্তা বলবো, যদি লাইফটা হচ্ছে ক্লিয়ার থাকে। ক্লিয়ার আছে, হ্যাঁ, ইশরাত লিখেছে ক্লিয়ার আছে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। লতা আপু চলে আসবেন। হ্যালো সুমাই আপু, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আচ্ছা, কি দেখাবে আজকে? শুধু আমাকেই দেখেন আজকে, আর অন্য কিছু দেখাচ্ছি না। বেশ ট্রাই করবো আসার, বাকিটা জানি না। ঢুমেরে চলে আসবো। ঢুমেরে কেন চলে আসবা? সময় নিয়ে আসবা, ঠিক আছে? অ্যাটলিস্ট সন্ধ্যা পর্যন্ত থাকার সময় নিয়ে আসবা। ইশরাত, আসলে এত দূর থেকে আসবা, সেই কাওলা অনেক দূরে। আসলে অত দূরে না অবশ্য, আসলে হচ্ছে অবশ্যই সন্ধ্যা পর্যন্ত থাকার সময় নিয়ে আসবা। আমরা একসাথে আড্ডা টাড্ডা দিব, একটু কথাবার্তা বলবো, কথা হাই হ্যালো বলতে বলতেই দেখবে 1 ঘন্টা চলে গেছে। সো তারপরে কেক টেক কাটতে হবে, অনেক কিছুই আছে। অনেক কিছুই আছে, দেখা যাবে যে মজা ইনশাল্লাহ হবে, আপনাদের সঙ্গে সঙ্গে দেখা হবে, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আর
আরেকটা ব্যাপার যেটা, এটা আসলে আমাদের আরও অনেক আগে ওপেন করার কথা ছিল, কিন্তু অনেক আগে ওপেন করা পসিবল হয় নাই। কারণ হচ্ছে আমি একটু অসুস্থ ছিলাম মাঝে, একদম টানা 1 সপ্তাহ দেখেছেন আমি লাইভেই আসি নাই। সো আমি অসুস্থ থাকার কারণে অনেক বেশি দেরি হয়ে গেছে। সো আমি আর দেরি করতে চাই না, আগামীকালকে ফাইনালি হচ্ছে আমরা ওপেন করে দিচ্ছি, কালকে ওপেনিং হবে। সো কালকে থেকে পুরো রোজার মাস, তারপরে সবসময় আপনারা এসে এখানে কেনাকাটা করতে পারবেন, ঠিক আছে? আর কি কি থাকবে সেটা হচ্ছে আমি একটু আপনাদেরকে বলে দিই। যেমন হচ্ছে আপনারা অনেকেই কুর্তি চাচ্ছিলেন, নতুন কুর্তি, কালকে ওখানে আসলে গর্জিয়াস কুর্তিও পেয়ে যাবেন, নতুন কটন কুর্তিও পেয়ে যাবেন, ডেফিনেটলি কুর্তি পেয়ে যাবেন, যেগুলো এখন আপনারা, আমি কাউকে লাইভেই দেখাই নেই, সেটা আপনারা দেখেছেন যে লাইভেই দেখানো হয় নাই। একদম নিউ কালেকশন আপনারা কুর্তির পেয়ে যাবেন আগামীকালকে আসলে। ব্লাউজের নিউ কালেকশন পাবেন, ঠিক আছে? ব্লাউজের এক্সক্লুসিভ, শুধুমাত্র নিউ না, ব্লাউজের এক্সক্লুসিভ নিউ কালেকশন পাবেন। শাড়ি এক্সক্লুসিভ নিউ কালেকশন পাবেন, সিল্কের উপর এমব্রয়ডারি কাজ করা। অনেক ভিড় হবে বুঝি, আসে তো আগে দেখা যাক, যদি সবাই আসে তাহলে ভিড় হবে, যদি সবাই না আসে তাহলে ভিড় হবে না, এটাই হচ্ছে বাস্তবতা। আমি আমি মন থেকে এক্সপেক্ট করব যে আপনারা সবাই অ্যাটলিস্ট আসবেন, একবার হলেও দেখা করে যাবেন। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যে আপনাদের সঙ্গে দেখা হলে কেনাকাটা আসলে বড় বিষয় লাগে না আমার কাছে কখনোই। কারণ ব্যবসাটা আসলে যত টাকা, মানে যতটা না আসলে অর্থনৈতিক কারণে আমি শুরু করেছি, তার চেয়ে অনেক বেশি ভালোবাসা থেকে শুরু করেছিলাম। সো কেন জানি মনে হয় এখন ব্যবসাটা আমার মেইন প্রফেশন। হ্যাঁ, আপনাদের ভাইয়ার এবং আমার দুজনেরই মেইন প্রফেশন, বাট স্টিল মানে সামহোয়ার ইন মাই হার্ট যে আমার কাছে মনে হয় যে কেনাকাটার চাইতেও আপনাদের সাথে আত্মিক সম্পর্ক, একটা ভালো লাগার বন্ধন, একটা ভালোবাসার আত্মীয়তা, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি প্রাপ্তি মনে হয়, ঠিক আছে? সো কেনাকাটা আসলে বড় ব্যাপার না, আসবেন, দেখা করবেন, ঘুরে যাবেন, একটু হাই হ্যালো হবে, ঠিক আছে? দেখা হলেই আসলে ভালো লাগবে। এরপরে যদি কিছু ভালো লাগে তো পরে এসে কেনাকাটা করলেন, না করলেও সমস্যা নাই, ইটস অলওয়েজ ফাইন, অলওয়েজ ওয়েলকাম, ঠিক আছে? যে কোনোভাবে আপনারা অলওয়েজ ওয়েলকাম। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। আমি আজকে আর অফিস থেকে লাইভ হলাম না, স্টুডিও থেকে লাইভ হলাম না, আজকে এখান থেকেই লাইভটা শেষ করব। কালকে আপনারা বেশ কয়েকটা লাইভ পাবেন স্টুডিও থেকে ইনশাল্লাহ, ঠিক আছে? বেশ কয়েকটা লাইভ পাবেন স্টুডিও থেকে। সো স্টুডিও থেকে কালকে আবার দেখা হচ্ছে। বাট যারা আসবেন অবশ্যই অবশ্যই 3টা থেকে 3:30টার মধ্যেই চলে আসবেন, 3টা থেকে 3:30টার মধ্যেই চলে আসবেন, বিকজ 3:30 থেকে 4টার মধ্যে আমরা কেকটা কাটবো, 3:30 থেকে 4টার মধ্যে আমরা কেকটা কাটবো। সো আমি আসলে চাচ্ছি যে আপনারা সবাই আসার পরেই যেন আমি কেকটা কাটতে পারি, এটা হচ্ছে বিষয়, ঠিক আছে? আমি আসার পরেই যেন হচ্ছে আপনারা সবাই আসার পরেই যেন হচ্ছে কেকটা কাটতে পারি। ভাবতেছি তুমি একটা মানুষ কয়জন, আমি আমি অনেক ভার্সেটাইল, দেখবা ঈশ্বর, আমি অনেক পকপক করতে পারি। যখন আমার সাথে দেখা হবে তখন বুঝবা যে আমি সরাসরি আরও অনেক কথা বলতে পারি। আমি এই কোণা থেকে দেখা যাবে ওই কোণার এক আপুর সাথে কথা বলতেছি, আমি আমি অনেক কথা বলতে পারি, আমাকে নিয়ে একদম টেনশন করবা না, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? সো কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। ডেকোরেশন কেমন করতে পেরেছি জানি না, আমি অসুস্থ না হলে আরও একটু হয়তো ভালো হতো, কিন্তু আমি অসুস্থ থাকায় আসলে ডেকোরেশন যতটা আমার ইমাজিনেশনে ছিল বা প্ল্যান ছিল, প্রিপারেশন ছিল, ততটা আসলে আগায় নাই। আর এর চাইতেও বেশি সময় নিয়ে করতে গেলে দেখা যেত যে আরও অনেক দেরি হতো, ঠিক আছে? সো আমি আসলে যতটা পেরেছি অল্প সময়ের মধ্যে, মানে অসুস্থতার পর আর কি, অল্প সময়ের মধ্যে এটা মানে কমপ্লিট করেছি। আর এই তো, আশা করি আপনাদের পছন্দ হবে, অত খারাপ হয় নাই বোধহয়, আমি জানি না। সো আসেন, দেখেন, দেখে ঘুরে যান, কেমন লেগেছে সরাসরি বলে যান, এটাই আর কি, ঠিক আছে? কালকে তাহলে দেখা হচ্ছে। আজকের মতো এখানে বাই বাই বলে দিচ্ছি, বিকজ আমার চুলের অবস্থা দেখেন, আমার একদম তেলতেল অবস্থা। এখন শাওয়ার নিব, খাওয়া দাওয়া করবো, সব কিছু করবো। একটু আগেই মাত্র আসলাম, এসেই হচ্ছে আমি জাস্ট বসলাম যে আমি একটু আপনাদেরকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিই। ওকে, সো কালকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে যারা যারা আসছেন, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।